নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি, ঠিক আছে। আর তোমাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে আমি সোশ্যোলজির দুটো সেট সলভ করাবো, পেজ নম্বর এসি 15 এবং এসি 195। তো দেখো তোমাদের কিন্তু দুটো সেট আছে, টোটাল 4টে সেট আছে, ঠিক আছে। এই 4টে সেটের মধ্যে আজকে কিন্তু দুটো সেট সলভ করে দেবো, এসএ কিউব সমেত সলভ করে দেবো, ঠিক আছে। এসএ কিউব, এফসি কিউব সব সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টের কারণে আজকে আমি সলভ করেছি সমাজ বিজ্ঞান অর্থাৎ সোশিওলজি। দেখতেই পাচ্ছ পেজ নম্বর কিন্তু 15। প্রথম, ভারতবর্ষের সমাজতন্ত্রের সূচনা হয়, সূচনা সাল 1951 সালের। অ্যান্সার হবে কিন্তু এশিয়াটিক সোসাইটি। রোমান 2-তে কী বলেছে, দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোসাইটি। এর লেখক বিনয় কুমার সরকার। রোমান 3-তে ভারতীয় ঐতিহ্য ও সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা আলোচনা করতে মার্ক্সীয় দর্শনে বিশ্বাস করতেন ইরাবতী কার্ভে। আর এর, ঠিক আছে, ইরাবতী কার্ভে। পরের প্রশ্ন কী বলেছে, 4 দেখে প্রশ্ন, ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গির অনুসারী হলেন, অ্যান্সার হবে ডিএন মজুমদার। ডিএন মজুমদার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের, 5 দেখের প্রশ্ন অ্যান্সার হবে ভারততাত্ত্বিক, ঠিক আছে। 6 দেখের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে, ভিনসেন্ট স্মিথ হবে। পরের প্রশ্ন, ব্রহ্মাণ্ডায়ন ধারণাটির চয়ন করেন এম.এন. শ্রীনিবাস। 8 দেখের প্রশ্ন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। 9 দেখের আইএফএম এর সাথে গভীরভাবে আলোচিত হয় বিশ্বায়ন প্রক্রিয়া। পরের প্রশ্ন, যজমানি প্রথায় সেবা প্রদানকারী কামিনের সাথে পূজারণ ও কী বলছে পরাধান শব্দে চিহ্নিত করেন ডি ম্যান্ডেলবাম। 11 দেখের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার মীরা আল ফাসা। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 12 দেখের প্রশ্ন, জাত ব্যবস্থার বর্ণ ব্যবস্থার বিরোধিতা করেন বি.আর. আম্বেদকর। 13 দেখের প্রশ্ন, কর্মকেন্দ্রিক ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন জে.কে. গোখলে। 14 দেখের প্রশ্নের অ্যান্সার হবে আরপান, ঠিক আছে, লিমফক। 15 দেখের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দাদাভাই নওরোজি, ঠিক আছে। এবং পরের প্রশ্ন বলেছে 16 দেখে, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া 1970 বইটি লিখেছেন জে.এস. ঘুরে। পরের প্রশ্নের অ্যান্সার হবে দুরখেইম। 18 দেখের প্রশ্নের অ্যান্সার হবে এর মতে ড্যাশের মধ্যে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সমান্তরাল মত প্রয়োগ করেছে প্রগতিতে এর জনসংখ্যা বৃদ্ধির গুণোত্তর প্রগতি হয়েছে, ঠিক আছে, ম্যালথাস। 19 দেখের অ্যান্সার হবে ব্যবহারিক সাক্ষরতা। 20 দেখের অ্যান্সার হবে আঞ্চলিকতাবাদ, ঠিক আছে। পরের প্রশ্ন বলেছি আমাদের অ্যান্সার হবে দারিদ্র। 22 দেখের প্রশ্নের অ্যান্সার হবে 1976। 23 দেখের প্রশ্নের অ্যান্সার হবে বিদ্যাসাগর। 24 দেখের প্রশ্ন সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট এই রাজ্য থেকে শুরু হয়, অ্যান্সার হবে কিন্তু কেরালা, বিয়ের অ্যান্সার। এই যে বাকি যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো কিন্তু তোমাদের সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এসএ কিউবগুলো কিন্তু আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে দেখো তোমরা, আমি সব কিছু সলভ করে তোমাদের আমি দিচ্ছি, ওকে। তো দেখতেই পারছো আজকে আমি উচ্চ মাধ্যমিকের দুটো সেট তোমাদের দেখাচ্ছি। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল উচ্চ মাধ্যমিক সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান এর দুটো সেট, একটা হলো পেজ নম্বর এসি 15 আর এসি 195, আর বাকি দুটো সেট থাকবে তোমাদের, ঠিক আছে। সেই দুটো সেট পেজ নম্বর হচ্ছিল 306 আর 398, এসি 306 আর এসি 398। এই দুটো সেট বাকি পরের দিনে আমি সলভ করে দেবো। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু সলভ করেছি। তো দেখো আমি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি, তারপরে কিন্তু অ্যান্সার সমেতগুলো। প্রথম প্রশ্ন এসি 15 নম্বর, এসি 15 নম্বর যে পেজ আছে এই পেজের এসি কিউবগুলো দেখে নাও, ঠিক আছে। এসি কিউব দেখে নাও, পার্থ মুখার্জি, মানবেন্দ্রনাথ রায়,
আমি অ্যান্সারগুলো পড়ছি না, হয়তো দেখো বানামে টাইপিং করা তো মাঝে মাঝে বানামে একটু এদিক ওদিক হতে পারে, প্লিজ কোনো কিছু মনে করবে না। বাংলা টাইপিং করতে একটু তো সমস্যা হয়, তো বুঝতেই পারছো। আর বানাম যদি এদিক ওদিক হয়তো ম্যানেজ করে নেবে। আর এটা কিন্তু বাড়িতে বসে ভালো করে পড়বে কিন্তু, বুঝতে পারলে? দেখতেই পারছো তোমাদের সামনে তুলে ধরেছি। পারলে তোমরা ভিডিওটা একটু স্পিড কমাতে পারো, যাতে স্লো মোশনে দেখতে পারো। স্লো মোশনে দেখলে ভালো হবে। ঠিক আছে, দুটো সেট কিন্তু আজকে আমি সলভ করেছি, এসি 15 আর এসি 195। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা রাস্তার সামনে, কোচিংটা রাস্তার সামনে, বুঝতে পারলে? তার জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাবে, এটা কোনো মাইন্ডে নেবে না। বাট লেখা তো বুঝতে পারছো, দেখতেই পারছো। ইউনেস্কো দারিদ্র প্রশ্নগুলো এবং তার অ্যান্সার সমেত কিন্তু আমরা কিন্তু তুলে ধরেছি। যারা ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার প্রশ্নগুলো দেখাচ্ছি, এবার অ্যান্সারগুলো তোমাদের কিন্তু লাস্টের দিকে দেখাবো। ঠিক আছে, দেখতেই পারছো। এবার আমি এসি 195 নম্বর পেজটা সলভ করছি। ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? সোশিওলজি, এটা তো তোমাদের বোঝাচ্ছি। দ্য পজিটিভ ব্যাকগ্রাউন্ড অফ হিন্দু সোশিওলজি, গ্রন্থি রচয়িতা A.R. দেশাই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন বলেছে, ভারতের সমাজতত্ত্বের প্রাতিষ্ঠানিক বিকাশ শুরু হয় 1919 সালে। 3 থেকে প্রশ্ন, ভারতীয় সমাজতাত্ত্বিকদের মধ্যে কে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন? D.N. ধনাগারে। পরের প্রশ্ন হিসেবে ইরাবতী কার্ভে। পরের প্রশ্ন হিসেবে বাচকতা অর্জন করা। চলো পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন কি বলেছে 6 দাগের, এর মধ্যে কোন বিষয়টি স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য বাজারবিহীন অর্থনীতি? পরের প্রশ্ন হিসেবে বিশ্বায়ন। 8 দাগের প্রশ্ন হিসেবে M.N. শ্রীনিবাস। আমাদের 9 দাগের আনসার হবে 1991 সাল। 10 দাগের আনসার হবে শ্রেণী। 11 দাগের আনসার হবে B.R. আম্বেদকর। ঠিক আছে, B.R. আম্বেদকর। ওকে, এবং আমাদের 12 দাগের প্রশ্ন হিসেবে সামাজিকরণে। 13 দাগের অ্যান্সার হবে B.R. আম্বেদকর। 14 দাগের অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15 দাগের প্রশ্ন, ধর্ম মানবতা হলো অভিন্ন, এটি উক্তিকার দুর্খেম। 16 দাগের অ্যান্সার হবে একক। 17 দাগের অ্যান্সার হবে লাঙ্গল যার জমিদার। কি বলেছে? তো লাঙ্গল যার জমিদার, এই স্লোগানটি হলো অপারেশন বর্গা। পরের প্রশ্ন অ্যান্সার হবে সামাজিক ব্যাধি। শ্রম বিমুখতা দারিদ্র্যের কী ধরনের কারণ? অর্থনৈতিক কারণ। ঠিক আছে, পরের 20 দাগের অ্যান্সার হবে পরিবেশ। 21 দাগের অ্যান্সার হবে লোকপাল বিলের সঙ্গে। 22 দাগের অ্যান্সার হবে উচ্চশিক্ষা ঠিক আছে বিলাসমূলক, উচ্চ বিলাসমূলক। 23 দাগের অ্যান্সার হবে 1988। 24 দাগের অ্যান্সার হবে বিবাহিতা নারী। এবার দেখো এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, সম্পূর্ণরূপে কিন্তু সলভ করে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখতেই পারছো, তোমরা ভালো করে দেখে নাও। সোশিওলজিটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর এসি কিউবগুলো তোমরা দেখে নাও। ঠিক আছে, পেজ নম্বর এসি 195 নাম্বারের এসি পেজ, এটা দেখে নাও। ঠিক আছে, এবার দেখো, এবার এসি 195টা দেখো যাচ্ছে। এসি 195টা দেখে নাও। যে কার্য কাঠামোগত দৃষ্টিভঙ্গির জনককে, নবযুগের দুজন মনীষীর নাম লেখো। তো তোমাদের এখানে প্রশ্নগুলো দেখাচ্ছি, প্রশ্নগুলো দেখার পর কিন্তু অ্যান্সার সমেতগুলোকে তোমাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রশ্নের পরে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো দেখাবো আমি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? কার্য কাঠামোগত পার্থ মুখার্জি। নবযৌবনের যুগের দুজন মনীষীর নাম হলো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখতেই পারছো।
সরাসরি কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধাটা। আর বাকি দুটো সেট ফাটাফাট করে সলভ করে দেবো, ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই। আমাদের সেন্টার সবসময় ধরে তোমাদের সঙ্গে থাকবে। কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো দেখতে পাচ্ছ, কৃষির বাণিজ্যকরণটা কী আছে? কৃষির বাণিজ্যকরণ মানে কৃষিকাজের উদ্দেশ্য বাজারের জন্য পণ্য উৎপাদন করা। ধর্মের দুটি দিক, একটা বিশ্বাস, আচরণ, একটা প্রতিষ্ঠান। পরিবারের দুটি কাজ, স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? ব্যক্তি মানুষের ত্রিবিধি রূপান্তরকে রচনা করেন এম.এন. শ্রীনিবাস। বুনিয়াদী শিক্ষা কী? ব্যবহারিক সাক্ষরতা বলতে কী বোঝো? দেখো সুন্দর করে তুলে ধরা হয়েছে। আমরা চেষ্টা করছি যতটা পারি তোমাদের টাইপিংয়ের মাধ্যমে তুলে ধরা। যদিও এর আগে টাইপিংগুলো আমি করতে পারিনি, যখন থেকে আর সেখান থেকে বাংলা টাইপিংটা করে দিয়েছি। ইউনেস্কো সম্পূর্ণ নাম কী আছে? ইউনাইটেড নেশনাল, ঠিক আছে, এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন তাকে বলে। IRDB আছে। যজমানি প্রথা আছে। ঠিক আছে, আরো দুটো সেট আমি তোমাদের দেবো, ওকে, আপাতত ভাবে। পরীক্ষা হয়ে গেছে কত? হ্যাঁ স্যার, ওই যেগুলো বলেছে ওগুলো লিখেছি। বড় প্রশ্ন। স্যার,